হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পিয়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তাও ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন খেয়ে নিচ্ছি রুটি আর মাংস। তারপরে দেখো মা বাজার থেকে এনেছে অনেকগুলো জলপাই। তো এই জলপাই দিয়ে আচার বানানো হবে। এই জলপাইয়ের আচারের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পরে ভিডিওটা দেখো। আর কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো কুমড়ো নিয়ে এসছে মা বাজার থেকে। ভাবলাম তোমাদের একটু দেখাই। তারপর আমি চলে এসেছি ছাদে। দেখো কতটা আনন্দ ওর ওর ঘুরবে এখন, তার জন্য ওকে আমি নিয়ে এসেছি ছাদে। তো এখন ওকে ছেড়ে দিলাম, ও ঘুরুক। এবার আমি চলে যাব নিচে। দেখো এখানে চলে এসে এবার আমাকে দেখছে। দেখো ও দেখবে, দাঁড়াও, ওই দেখো কীভাবে দেখছে। তো এবার চলো, আমি চলে এসেছি নিচে এসে আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা জানিও। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। তো আজকে আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি। তো দেখো কী রান্না হয়েছে বলে দিই। এখানে হয়েছে বেগুন ভাজা, এখানে আছে ভেন্ডি ভাজা। তো ভেন্ডিগুলো এখানে দেখছো অল্প, কারণ ভেন্ডিগুলো আগে বাবাকে খেতে দেওয়া হয়ে গেছিলো। তো এটা শুধু বাবার জন্যই করা হয়েছে, তো তার জন্য তোমরা অল্প দেখছো। আর এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো তোমরা এই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি তোমাদের দিয়ে দেবো। এইবার দেখো আমি খেতে বসে গেছি। আরেকটা রান্না হয়েছে, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এখানে আছে পুঁটি মাছ ভাজা। তো এখন আমি ভাত খেয়ে নেব। পুঁটি মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ, গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তো সেটা আমি এখানে খেয়ে নেব। তো এরপর দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো মা এখানে করছে কুলের আচার। তো কুলগুলো মা আগের বছর শুকিয়ে রেখেছিল। তো এখন ওর মধ্যে জল দিয়ে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে, যাতে কুলগুলো নরম হয়ে যায়। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। এই কুলগুলো মা আগের বার কিনে রোদে শুকিয়ে এরকম বানিয়েছিল। তো সেটা দিয়ে এখন আচার বানিয়ে দিচ্ছে। তো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবে, যাতে কুলগুলো শক্ত হয়ে গেছিলো, তো কুলগুলো যাতে নরম হয়ে যায়, তার জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছে। আর এই পাশে দেখো মা আমার জন্য বাসক পাতার রস বানাচ্ছে। যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওষুধেও কমছে না, তো সেই কারণে বাসক পাতার রস খাওয়াচ্ছে। এই বাসক পাতার রস একদিন খেলে আমার কাশি কমে যায়। তারপর দেখো এখানে গুড় দিয়ে দিচ্ছে মা। তো এটা হচ্ছে আখের গুড়। তো আগে অনেকটাই দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তোমরা একটু বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি দেবে, আর বেশি মিষ্টি না করতে চাইলে একটু কমই দেবে। তারপর দেখো এটা ভালো করে নাড়িয়ে নেবে। তো দেখো এখানে ধোঁয়া উঠছে বলে ক্যামেরাটার মধ্যে ধোঁয়াটা লেগে ভিডিওটা এরকম হয়েছে। এবার ভালো করে নাড়িয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর মা এখানে জিরে
জিরে, মৌরি আর 4-5টা মেথি দানা দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিচ্ছে। এটা ভালো করে নাড়তে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু পোড়া গন্ধ হবে, তো সেই কারণে ভালো করে নাড়তে হবে। তারপর এখানে দেখো এই সাইডে কতটা ভালো করে ফুটছে দেখো। তারপর ওই মশলাটা যেটা শুকনো খোলায় ভেজে নেওয়া হয়েছে ওটা মা মিক্সচারে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছে। নেওয়ার পর সেই গুঁড়োগুলো এখানে দিয়ে দিচ্ছে। ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছে পুরোটাই, দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছে। একটু ঝোলঝোলি রাখা হবে, কারণ এটা যত থাকবে এটা ফ্রিজে রেখে অনেক দিন তোমরা খেতে পারবে। তো ফ্রিজে রাখলে এটা আরও বসে যাবে। তো এই দেখো আমাদের কুলের আচার রেসিপি রেডি। তো তোমাদের সাথে একটু দেখাই, শেয়ার করি, কে কে খেতে ভালোবাসো আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এরপর রাত্রে দেখো চন্দনা শুটকি রান্না হবে। তো মা এখানে রসুন কেটে রেখেছে আর পেঁয়াজ কুচি করে কেটে রেখেছে। তারপর দেখো কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো মা দিয়ে দিয়েছে, দিয়ে তারপর একটু নাড়িয়ে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবে নুন, এই যে এবার এর মধ্যে দিয়ে দিল নুন। নুন দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে মা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছে। ভাজা মানে ওই কষানো আর কি। তারপর এর মধ্যে রসুনগুলো দেখেছিলে কাটা মানে খোসা ছাড়ানো ছিল, সেইটা একটু হামুন দিস্তে একটু মানে থেতলে নেওয়া হয়েছে। তারপর এখানে শুটকি মাছগুলো, চন্দনা শুটকিগুলো দিয়ে দেওয়া হচ্ছে টুকরো টুকরো করে কেটে রাখা। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষানো হয়ে যাবে। এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাতে হবে। তো এই দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এটা ফুটে আসলে, একটু টেনে আসলে জলটা, তারপর নামিয়ে নিতে হবে।
তোমরা কে কে শুটকি মাছ খাও কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এইটুকুই, কালকে দেখা হচ্ছে আর নতুন একটা ব্লগে।